আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে আমরা বিভিন্ন ধরনের মানুষের কমেন্টের অনুযায়ী আমরা এখন বিভিন্ন সমস্যা আপনাদের সাথে উল্লেখ করব। এক ভাই আমাকে ইমোতে আমাকে একটি ভিডিও পাঠাইছিল বিভিন্ন সমস্যা নিয়ে। তো কিছু সমস্যা তার সাথে আমি মিল রেখে কিছু সমস্যা আমি আজকে দেখাবো, কিছু কমন সমস্যা যেগুলো ভার্টিক্যাল সমস্যা দ্বারা আমাদের এই সমস্যা হয়ে থাকে, কিন্তু অনেক সময় বোঝা যায় না এগুলো ভার্টিক্যাল সমস্যা। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিছু সমস্যা আপনাদের কাছে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু রেখা উপরে দেখা যায়, তো এই সমস্যাগুলো কোথা থেকে আসে। আবার অনেক সময় দেখা যায় ফুল পিকচার দেখা যায় কিন্তু মাঝখান থেকে ভার্টিক্যাল রেখা পড়ে। আবার অনেক সময় দেখা যায় পিকচারটি আমাদের চারোপাশ থেকে ভেঙে ভেঙে আসে। এরকম বিভিন্ন সমস্যা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো মকসুদুল ভাই আমাকে এই ভিডিওটি পাঠাইছে। সে একজন আমার নিয়মিত একজন ইউটিউবে আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে। তো সে আমাকে ভিডিওটি পাঠাইছে। আজকে ভিডিও অনুযায়ী আজকে সেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো এবং আশেপাশে আন্তঃপাত্য যা কিছু আছে আপনাদের সব কিছু নতুন নতুন সমস্যা তুলে ধরবো। এরকম সমস্যা হলে খুব নিমিষেই আপনারা সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রথমে আলোচনা করি, দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভিডিওটি পাঠাইছে, তো ভিডিওটি পাঠাইছে সেই অনুসারে আলাপ করব। এবং যে উপরে দেখতে পাচ্ছেন যে রেখা, বাংলা খাতার মতো রেখা পড়ে আছে, তো এই রেখাগুলো কিসের জন্য পড়ে, এবং দুই পাশে দেখতে পাচ্ছেন হাইটে আমাদের লম্বায় কম দেখা যাচ্ছে, পিক্সের পাশ থেকে বুঝে বাঁকা বাঁকা। তো এরকম সমস্যা কেন হয়? তো যে ভিডিওটি পাঠাইছে তার সমস্যা হলো আমাদের ভার্টিক্যাল ফুল পিকচার আছে কিন্তু মাঝখানে রেখা পড়ে আছে। তো এই সমস্যাটি বেশিরভাগই দেখা যায় এখানে আমাদের যে কিছু ক্যাপাসিটার আছে, তো এই ক্যাপাসিটার অনেক সময় কিন্তু শর্ট হয়ে থাকে। যখন ক্যাপাসিটার ভার্টিক্যালের ক্যাপাসিটার শর্ট হয়ে তখন কিন্তু আমাদের সিরিজটি ব্ল্যাঙ্কিং করতে পারে। তো ভাইয়ের সমস্যাটি হলো আমাদের সিরিজও কিন্তু ব্ল্যাঙ্কিং করছে, এরকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এটা হচ্ছে ভার্টিক্যাল জনিত সমস্যা বা হরিজন্টাল জনিত সমস্যা। তো এই ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটার যদি খারাপ থাকে তাহলে অন্য সমস্যা, কিন্তু যেহেতু ব্ল্যাঙ্কিং করছে ক্যাপাসিটার শর্ট হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন এই যে পিছনে কিছু আমাদের ছোট ছোট ক্যাপাসিটার আছে, এগুলো আমাদের সমস্যা হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যাল আইসি। তো ভার্টিক্যাল আইসি যদি আমাদের কোনো একটি ভোল্টেজ মিসিং করে তাহলে এরকম সমস্যা হতে পারে, বা ভার্টিক্যাল আইসি যদি অতিরিক্ত হিট হয়ে যায় বা শর্ট হয় তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা দেখা দিতে পারে। এরপর এখানে দেখতে পাবো ভার্টিক্যালের পাশে কিছু আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, তো এগুলোর জন্য আমাদের সমস্যা কিন্তু হতে পারে। এই যে দেখেন রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের পাশেই রয়েছে আমাদের বিভিন্ন মানের ক্যাপাসিটার, যেটা আমরা এই পাশ থেকে দেখতে পারি। এই যে দেখেন ক্যাপাসিটার। এরপর আমাদের আরও কিছু সমস্যা যেগুলো পিকচারে দেয়া আছে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে বাংলা খাতার মতো রেখা পড়ে গেছে। তো এই রেখাগুলোও কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসি যদি সমস্যা হয় তাহলে ভার্টিক্যাল আইসি দ্বারা আমাদের হতে পারে। আবার অনেক সময় এই ক্যাপাসিটার দ্বারা হতে পারে। তো বেশিরভাগই এখানে 35 ভোল্টের ক্যাপাসিটার আছে, এ দ্বারাও আমাদের সমস্যা হতে পারে। অনেক সময় এই যে দেখেন ছোট ছোট ক্যাপাসিটার আছে, এই যে দেখেন ছোট ছোট ক্যাপাসিটার, এগুলোর জন্য সমস্যা হতে পারে। বা এখানে যে ভার্টিক্যালের যে আমাদের আউটপুট ইনপুট যেটি আমাদের জঙ্গলে যায়, সেখান থেকেও যদি আমাদের মিস হয় তাহলে আমাদের এরকম বাংলা খাতার মতো র্যাক পড়তে পারে ভার্টিক্যালে উপর দিক থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে রেখাটা পড়ছে, আমরা স্ক্রিনে যে দেখাইছি, এই রেখাটা কিন্তু আমাদের আরও একটা সমস্যার জন্য হয়। যেমন ধরো আমরা ফ্যাক্টরি সেটিং দিয়ে যখন উপর থেকে আমরা হাইটটা যখন কমিয়ে দিই বা বাড়িয়ে দিই তখন অতিরিক্ত হয়ে গেলে কিন্তু এরকম রেখা পড়ে। তো এটা কিন্তু ওই ফ্যাক্টরির জন্য হয়। তো ফ্যাক্টরি করার পর ওখানে সেটিংটা আমাদের বাড়ানো কমানোর পরও যদি সমাধান না হয় তাহলে আমাদের এখানে ভার্টিক্যাল ক্যাপাসিটার অথবা ভার্টিক্যাল আইসি, এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের দ্বারা সমস্যা আমাদের দেখা যায়। ছোট ছোট রেজিস্ট্যান্স, এখান থেকে আমাদের কিছু এখানে ভার্টিক্যাল পালস আমাদের জঙ্গলকে দেওয়া হয়, তো তখন আমাদের এই সমস্যা হয়, যেখানে আমরা হাত দিলে এরকম পিকচার আমাদের কাঁপতে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের চেকুন রেক পড়তে পারে দুইটা, বা এই যে আবার একটি পিকচার দেখাইলাম যে দেখতে পাচ্ছেন যে চারোপাশ থেকে আমাদের চেপে আসছে। তারপর এখানে যে আমাদের বুস্টার যে পিএফ ক্যাপাসিটার যাই বলেন, এই দুইটার জন্য কিন্তু আমাদের এই সমস্যা হয়। যদি ভালো হয় তাহলে মান আসবে না, আর যদি কাটাটি আমাদের লড়ে তাহলে কিন্তু আমাদের এটি খারাপ, আর যদি কাটা না লড়ে তার মানে এটা আমাদের এই দুইটি ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েলের কাজটি হলো একটি ফিউজের মতনই বলা যায়। তো এটা একদম ফিউজের মতো কাজ করে। তো এই কয়েলটা কেটে গেলে আমাদের ভার্টিক্যাল রেখা পড়তে পারে, তবে এটা আপনারা যদি আবার শর্ট করে দেন তাহলে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো কয়েলটা লাগানো ভালো।
এই গেল তো বিষয়। আর এই যে মকসিদুল ভাই আমাকে যে ভিডিওগুলো পাঠাইছে, তো তার এই সমস্যা সেমই। আর দূরে বই আসলে এতগুলো কথা বলা সম্ভব না, এবং অনেক সময় আপনারা আমাকে কমেন্ট করেন বা ফোন দেন, আসলে সব কথা বোঝা যায় না, যেহেতু দূর থেকে বলেন, তারপর চেষ্টা করি। তবে আপনারা অনেকেই আছেন যে বলার পর সেই আশেপাশে যে লোকেশন সেগুলো আপনারা ভালোভাবে দেখেন না, তারপর আবার আমাকে বারবার ফোন দেন যে এই সমস্যাটি দূর হয় না। তো ভালোভাবে দেখতে হবে। তো অনেক সময় আছে ভার্টিক্যাল রেখা পরে আবার চলে যায়, বিভিন্ন সমস্যা করে। কিছু টেকনিক সমস্যা আছে যেগুলো কিছুদিন চলে এবং কিছুদিন চলে না, আবার দেখা গেছে 5 মিনিট চলে 5 মিনিট চলে না। এরকম সমস্যা আমাদের যত আছে সেগুলো হলো আমাদের প্রিন্টের সমস্যা। ধরেন ছবি আসে এবং চলে গেল, এই দ্বারা আমাদের 110 ভোল্ট এবং 180 ভোল্ট এবং 8 ভোল্ট আমাদের এই সমস্যাগুলো হতে পারে। আর যদি দেখেন যে ভার্টিক্যাল যায় আসে, তাহলে আমাদের ভার্টিক্যাল সেকশনে কোথাও হতো সমস্যা। আমাদের যদি লুজ কালেকশন থাকে তাহলে আমাদের ওই রকম সমস্যা হবে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি পার্টসে সমস্যা হয়, কোনো একটা কম্পোনেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু ঠিক হবে আবার নষ্ট হবে, এরকম কিন্তু আমাদের হবে না, হয়তো নষ্টই হবে আর ঠিক হবে না, এরকম সমস্যা। তো আপনারা এরকম কিছু গোপনীয় টিপস বা গোপনীয় কথা এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, যে আসলে পার্টস যেগুলো খারাপ না সেগুলো ক্ষণিকের জন্য সমস্যা দেয়, লাড়াচাড়া দিলে হয়তো দেখে আবার ঠিক হয়। এগুলো হচ্ছে আমাদের ড্রয়ে সোল্ডারিং থাকে, এখানে রাংগুলো থাকেন, অনেক সময় আপনারা ঝালাই দিয়ে নিয়ে নেবেন। তো এই আমাদের ভার্টিক্যাল যদি হিট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের ভার্টিক্যালের জনিত সমস্যা দিতে পারে। তো মকসিদুল ভাই যে আমাকে পাঠাইছে সেটা হচ্ছে তার ব্ল্যাঙ্কিং করছে, তার মানে ক্যাপাসিটার, কোনো একটি ক্যাপাসিটার শর্ট রয়েছে, এখানে বিভিন্ন মানের ক্যাপাসিটার আছে। তো এগুলো যদি আমরা বলতে চাই, আমাদের এখানে ক্যাপাসিটার যেগুলো চেক করবেন, ক্যাপাসিটার রয়েছে 50 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে, 1000 মাইক্রোফ্যাট 25 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে, এবং এখানে 35 ভোল্ট আমার 470 যে ক্যাপাসিটার এগুলো রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলোর জন্য কিন্তু আমাদের এরকম রেখা পরে আবার যে সিরিজ যদি ব্ল্যাঙ্কিং করে, তার মানে ভার্টিক্যাল সেকশনে আমাদের শর্ট রয়েছে। আর দুই পাশ থেকে যদি চেপে হয় তাহলে আমাদের কিন্তু ইউব কয়েলের জন্য এই সমস্যাটি হয়। ইউব কয়েল যদি আমাদের লাড়ানো চালানো হয়, বা ইউব কয়েল যদি এক সাইড কেটে যায়, তাহলে কিন্তু এরকম সমস্যা, পর্দা ভেঙে আসতে পারে বা বিন্দুর মতো আসতে পারে, এরকম সমস্যা হতে পারে। আর অনেকেই আছেন ইউব কয়েল লাগানোর পর কিন্তু আমাদের পিকচার ঠিক থাকে না, এটা আমাদের ইউব কয়েল লাগানোর পরও হয়ে। তো এগুলো আপনারা ভালোভাবে পরীক্ষা করে নেবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে ভার্টিক্যাল আইসির যে নাটটা, এটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আর নিম্নমানের হিটসিং হলে এখানে কিভাবে আপনার আউটপুট ট্রানজিস্টর কাটার হাত থেকে ভার্টিক্যাল আইসি এটা কাটার হাত থেকে বাঁচাবেন, এ নিয়ে পরে একটা ভিডিও, এখানে কিভাবে ফ্যান ফিট করা যায় সে নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে সামনে। তো এটা যদি হিটসিংটা যদি আমাদের নিম্নমানের হয়, তাহলে কিন্তু দুইটা ট্রানজিস্টরে কিন্তু বা আইসিটা আমাদের কাটতে পারে। এ নিয়ে আমি অনেক ভিডিওগুলো করছি আগে পিছনে, সবগুলো আপনারা দেখে আসবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। আর যখন যার প্রয়োজন হয় অবশ্যই আপনারা এরকম ভিডিও পাঠাবেন, এবং প্রতি শুক্রবার আপনাদের কমেন্টের উত্তর দেবো, এবং সেই ভিডিও অনুযায়ী এরকম ভিডিও পাঠাবো। তো আপনার ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে ভিডিও পাঠাতে পারেন মকসিদুল ভাইয়ের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।